আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি সরকারি একটি নিয়োগ সার্কুলার, একেবারে স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ পার্মানেন্ট একটি চাকরি, সরকারি চাকরি। আপনারা চাইলে আবেদনটি করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো পদের রয়েছে, দেখতে পারতেছেন। আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চান সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এখানে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নিয়োগ সার্কুলার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন, এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে দেখব, তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের আমাদের ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এটি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটা দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে কি হবে, তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। সো আমরা এখান থেকে দেখবো, এখানে বলা হয়েছে ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এখানে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন। বাণিজ্য বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস স্টাডিজ নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু কেশিয়ার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। কম্পিউটার অপারেটর পদ রয়েছে, চাইলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট থেকে, সায়েন্সের যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি কম্পিউটার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, আপনারা 60 মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারেন। আর এখানে কিন্তু অবশ্যই বাংলা এবং ইংরেজিতে যে টাইপের স্পিড, যেটা এটা কিন্তু অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, একটি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট এসএসসি পাস করলে আবেদন করা যাবে। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে যে বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রথমত এখানে আবেদনের জন্য আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 এবং বাংলাদেশী নাগরিক হতে হবে। সো এই বিষয়গুলো ঠিক থাকলে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, rdcdteletalk.com মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনার এই আবেদনটি করতে হবে। সো এখানে বলা হয়েছে 9 জুলাই থেকে আবেদন শুরু, যেটা কিন্তু পুরো জুলাই মাস থাকবে এবং আগস্টের 8 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সো লিঙ্কে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ হওয়ার পরে সরকারি ফি জমা দিতে হবে, এবং এটি বলা হয়েছে 1 থেকে 4 নম্বরের মধ্যে যে কোনো পদে আবেদন করলে 112 টাকা এবং অফিসিয়ালি আবেদন করলে 56 টাকা ফি জমা করতে হবে। এবং এটি জমা করার প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনারা RDCD স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। দেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আবেদন করতে চাইলে করতে পারেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থেকে এই নিউজ সার্কুলার নিয়ে আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।